আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। এই সেদিন তারা এখানে এসেছিল। এই সেদিন তুমি কোথায় গিয়েছিলে? এই সেদিন মেয়েটা কার সাথে কথা বলছিল? সেদিন কেউ আমার পাশে থাকেনি। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো এনি সেন্টেন্স প্লাস দ্য আদার ডে। এই সেদিন অথবা সেদিন অথবা এদিন এই অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এই সেদিন তারা এখানে এসেছিল। দে কেম হেয়ার দ্য আদার ডে। এখানে দে কেম মানে তারা এসেছিল, হেয়ার মানে এখানে, দ্য আদার ডে মানে এই সেদিন। দে কেম হেয়ার দ্য আদার ডে মানে এই সেদিন তারা এখানে এসেছিল। নেক্সট, এই সেদিন তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো দ্য আদার ডে। এখানে হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে, দ্য আদার ডে মানে এই সেদিন। হোয়ার ডিড ইউ গো দ্য আদার ডে মানে এই সেদিন তুমি কোথায় গিয়েছিলে। পরেরটা, এই সেদিন মেয়েটা কার সাথে কথা বলছিল? উইথ হুম ওয়াজ দ্য গার্ল স্পিকিং দ্য আদার ডে। এখানে উইথ হুম মানে কার সাথে, স্পিক মানে কথা বলা। উইথ হুম ওয়াজ দ্য গার্ল স্পিকিং দ্য আদার ডে এই সেদিন মেয়েটা কার সাথে কথা বলছিল। নেক্সট, সেদিন কেউ আমার পাশে থাকেনি। নো ওয়ান সাপোর্টেড মি দ্য আদার ডে। এখানে নো ওয়ান মানে কেউ না, সাপোর্ট মানে পাশে থাকা। নো ওয়ান সাপোর্টেড মি দ্য আদার ডে সেদিন কেউ আমার পাশে থাকেনি। সেদিন তুমি কথা দিয়েছিলে। ইউ প্রমিস দ্য আদার ডে। এখানে ইউ মানে তুমি, প্রমিস মানে কথা দেওয়া, দ্য আদার ডে মানে সেদিন। ইউ প্রমিস দ্য আদার ডে সেদিন তুমি কথা দিয়েছিলে। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে সেদিন ওখানে কি হয়েছিল? এই সেদিন তার সাথে আমার দেখা হয়েছিল। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।